হলো আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। কিছুদিন আগেও আমি মুভি, গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করতে সক্ষম হয়েছি। কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান, আর্তুগ্রুল গাজী, ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি। এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। আমি একজন চাকরিজীবী, আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম, তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে। আমার খারাপ লাগে, এতে কি আমার স্বামীর পাপ হবে? ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন, এখন করণীয় কি? নামাজি পিতা মেয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না? বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন? ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে। এক্সপ্লোরিং সোসাইটি, ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড, এই বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। কি করলে ডিপ্রেশন কমবে? ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। রোশনা আক্তার, আপনি লিখেছেন, আমি একজন চাকরিজীবী, আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম, তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে। আমার খারাপ লাগে, এতে কি আমার স্বামীর পাপ হবে? বোন রোশন আক্তার, আপনি আপনার উপার্জনের পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন, বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য নন। আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই। আপনি বিনয়ের সাথে তাকে বোঝাতে পারেন, আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন, কিংবা অন্য কোনো আলেমের শরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন। নিজে সরাসরি বললে অসুবিধা মনে করলে অন্য কাউকে দিয়ে তাকে বলতে পারেন, এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন, অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন, যে আমি কিছু টাকা রাখছি, সব খরচ করতে চাচ্ছি, এটা বলা আপনার রাইট আছে। এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি, আপনার ত্রুটি নয়। তারপরও আপনি যদি পুরাটা তার সংসারে, স্বামীর সংসারে খরচ করতে চান, আপনি সন্তুষ্টির সাথে করতে চান, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি নিজে বলেছেন যে আপনার খারাপ লাগে, তার মানে আপনি সন্তুষ্ট নন। এমন অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায়। আপনি খোলামেলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা, বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া, এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে। ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন, কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন, এখন করণীয় কি? টাকা দিয়ে ওলামা ইকরাম এগুলো কিনতে নিষেধ করেন, যাতে করে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয়, বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম, সেই জায়গা থেকে ওলামা ইকরাম বলে থাকেন। কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে, কেউ আপনাকে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই। আপনার মালিকারা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন। এরপরের প্রশ্ন হলো, বেনামাজি পিতা মেয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না? বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন? বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না, ব্যাপারটা কিন্তু সেরকম না। বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে। রেজাউল করিম লিখেছেন, একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন, শরীয়তে কি এমনভাবে বলার সুযোগ আছে? না, মোটেই না। কোনো আলেম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক, কারোর জন্য এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা। কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে জায়েজ নয়, সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে জায়েজ হতে পারে? পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, এটা কি তার কাছে কোনো ওহী নাজিল হয়েছে? এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই, রহমতপ্রাপ্ত মানুষ নাই? এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত, কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত, এটার কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন না। যদি কেউ বলে থাকেন, কেউ যদি করে থাকেন, সেটা অবশ্যই অনুচিত। এর পরের প্রশ্ন হলো, ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে। এক্সপ্লোরিং সোসাইটি, ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড, এই বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর, আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসেবে
উপস্থাপন করা হয়েছে। ইতিহাসে এই পুনর্লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো আসলে নতুন কোনো বিষয় নয়। ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো। বাংলাদেশ যখন ভারতের কর্তৃগত ছিল, বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল, তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি। এটা নতুন কোনো বিষয় নয়। আমার মনে হয় ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না। সাময়িকভাবে মানুষের চোখে তুলে দেওয়া যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে। বিধায় এখানে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে, তাদের সমালোচনা সেভাবে করতে দেখা যায় না। অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে, তাদের নামে মিথ্যাচার করে, তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে। আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবেন, এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনর্লিখন করা, এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা, এটা আসলে কখনো সফল হয় না, সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র। এরপর তাসনিম তাজিন আপনি লিখেছেন, কি করলে ডিপ্রেশন কমবে? ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে, আপনি সেটা দেখে নিতে পারেন। সেখানে আমরা কোরআন হাদিসের আলোকে কিছু পরামর্শ দিয়েছি। প্রথমত, আল্লাহ বলেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির এটা মানুষ অন্তরকে প্রশান্ত করে। বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা, এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায়। দ্বিতীয়ত হলো, ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে। আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয়, আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ সব কিছু করতে পারেন, এই বিশ্বাস যদি কারোর থাকে, তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না। বিধায় আমাদের ঈমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, আস্থা, এগুলো যদি আমরা বাড়াতে পারি, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমে যাবে। অর্থাৎ ঈমান এবং তাকওয়ার চর্চা বাড়াতে হবে। তৃতীয়ত, ইস্তেগফার, আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ সবসময় ইস্তেগফার করতেই থাকবে, আল্লাহ তাআলা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই, তা হলো দুরূদ পাঠ করা। বেশি বেশি দুরূদ পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ, কারণ দুরূদের মাধ্যমেও সেটি হবে বলে হাদিসে রয়েছে। এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে পানা চাই। এই দোয়াটা বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ব্যাপারে ছাড় থাকতেই পারে না। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য 10 জনের জন্য যেরকম নিষেধ, পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান, পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয়, তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরও বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন তাআন ফাহিশ ছিলেন না, অশ্লীল উক্তিকারী ছিলেন না, তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন না। অতএব অশ্লীল উক্তি এটা অন্য 10 জন মুসলমানের জন্য যেরকম হারাম, ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম। বিদায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি, ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা, এগুলো খুবই গর্হিত কাজ। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কিছুদিন আগেও আমি মুভি গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করতে সক্ষম হয়েছি, কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান, আর্তুগ্রুল গাজী, ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি। এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। ভাইরা আমার, ইসলামের ইতিহাস জানা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের ইতিহাস জানতে গিয়ে যদি আপনি ফিল্ম দেখতে হয়, আর সে ফিল্মে যদি নারী পুরুষ সমান তালে অভিনয় করে এবং পর্দাহীনতা থাকে, অশ্লীলতা থাকে, সেখানে যদি মিউজিক থাকে, সেখানে যদি হারামের উপাদান থাকে, এবং সেটা দেখতে গিয়ে যদি আপনাকে হারাম জিনিস অবশ্যই দেখতে হয়, অ্যাভয়েড করার সুযোগ না থাকে, তাহলে ইসলামের ইতিহাস জানার নাম করে সেরকম ফিল্ম দেখা জায়েজ হওয়ার সুযোগ নাই। এটা ঠিক যে মুসলমানদের ইতিহাস আমাদেরকে জানতে হবে, সেগুলোর জন্য যদি এরকম ফিল্ম তৈরি করা হয় যে ফিল্মে হারাম কোনো উপাদান নাই, তাহলে সেগুলো দেখা জায়েজ আছে। এবং এ ধরনের ফিল্ম যেগুলোতে হারাম উপাদান নাই, যেগুলো মানুষ দেখতে পারে হালাল, যেগুলোতে মিউজিক থাকবে না, নারী পুরুষের মিশ্রণ এবং পর্দাহীনতার যে ব্যাপারটা সেটা যদি না থাকে, তাহলে সেরকম ফিল্ম দেখা জায়েজ আছে এবং সেটা বানানো জায়েজ আছে। কিন্তু এরকম ফিল্ম দেখার নাম করে, ইসলামের ইতিহাস জানার নাম করে ফিল্ম দেখলে সেটা গুনাহ হবে সওয়াবের পরিবর্তে।